উপস্থিত শিক্ষার্থীগণ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এর আগে আমি ক্ষারীয় মূলকগুলোর কিভাবে পরীক্ষা করা যাবে আমি খুব সুন্দরভাবে তোমাদের কাছে বুঝবার চেষ্টা করেছি। আজকে তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে অম্লীয়মূলক সিলেবাস আছে ক্লোরাইড, কার্বনেট এবং সালফেট। এই তিনটি মূলক তোমাদের সিলেবাসে আছে। এই তিনটি মূলক পরীক্ষা করার জন্য মাত্র দুইটি বিকারক, একটা হলো বেরিয়াম নাইট্রেট আর একটা হলো সিলভার নাইট্রেট। এই দুটি যদি মনে রাখতে পারো তাহলে তোমরা এই তিনটি মূলক নিজেরাই শনাক্ত করতে পারবে। তোমরা নিজেরাই খুব ভয় ভীতিতে থাকো, অন্যের উপর নির্ভরশীল হও, নিজের আত্মবিশ্বাস জন্মাতে পারো না। কাজেই তোমাদের কাছে বিশেষভাবে আমি আহ্বান করব যে তোমরা এই দুটি বিকারক শুধু মনে রাখতে ইন্টারমিডিয়েট লেভেলে। একটা হলো বেরিয়াম নাইট্রেট আর একটা হলো সিলভার নাইট্রেট। এই বেরিয়াম নাইট্রেট দিয়ে দুটো পরীক্ষা হয়, একটা হলো কার্বনেট ও সালফেট। কার্বনেট এবং সালফেট দিয়ে পরীক্ষা হবে বেরিয়াম নাইট্রেট এই বিকারক দিয়ে। বেরিয়াম নাইট্রেট এই বিকারক দিয়ে এই দুটির পরীক্ষা করা যাবে। যদি লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট দিয়ে বুদবুদ গ্যাস উঠে, হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়ার পর বুদবুদ গ্যাস উঠে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে আরো বেশি উঠে, এবং সাদা আদক্ষেপ যেটা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সান্নিধ্যে বুদবুদ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠবে, তাহলে বুঝবে সেখানে কার্বনেট আছে। আবার ওই বেরিয়াম নাইট্রেট দিয়ে সাদা অধক্ষেপে ঘোলাটে সাদা অধক্ষেপ উৎপন্ন হলে সে অধক্ষেপ যদি কোনো খনিজ অ্যাসিডে দ্রবীভূত না হয় তবে বুঝতে হবে সেটা সালফেট। তাহলে বেরিয়াম নাইট্রেট দুটাই সাদা পাওয়া যাবে। কার্বনেটের জন্য সাদা হবে, সালফেটের জন্য বেরিয়াম সালফেট, কার্বনেটের জন্য হবে বেরিয়াম কার্বনেট। বেরিয়াম কার্বনেটে সাদা অধক্ষেপে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উঠবে, আর সালফেট সাদা অধক্ষেপ হলে বুদবুদ করে গ্যাস তো উঠবেই না, এটা যে কোনো অ্যাসিডে ইনসলিবল, দ্রবীভূত হবে না। বেরিয়াম সালফেট ইনসলিবল ইন অল মিনারেল অ্যাসিড। এই তো গেল কার্বনেট এবং সালফেটের পরীক্ষা মাত্র এই বেরিয়াম নাইট্রেট দিয়ে। এবার সিলভার নাইট্রেট, তোমরা মেট্রিক থেকে জানে আসতেছ যে ক্লোরাইড শনাক্তকরণের জন্য সিলভার নাইট্রেট, অর্থাৎ যদি সিলভার নাইট্রেট যোগ করে দইয়ের মতো সাদা অধক্ষেপ হয় এবং ওই অধক্ষেপ যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রুত দ্রবীভূত হয়, তাড়াতাড়ি স্বচ্ছ হয়ে যায়, তাহলে বুঝতে হবে লবণটিতে তোমার ক্লোরাইড আছে। অর্থাৎ ক্লোরাইডের জন্য সিলভার নাইট্রেট আর কার্বনেট এবং সালফেটের জন্য বেরিয়াম নাইট্রেট। এই দুটি মনে রাখলেই তোমাদের লবণ বিশ্লেষণ শেষ। তোমরা অযথা নিজেদের আত্মবিশ্বাস একেবারে হারিয়ে ফেলেছ, নিজেরাই খুব হতাশায় ভুগতেছ। ব্যবহারিক পরীক্ষা তোমাদের কাছে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্নভাবে তোমরা অন্যের শরণাপন্ন হও, আত্মবিশ্বাস জন্মাতে পারো না। মনে রাখিও, ইন্টারমিডিয়েট ছাত্র ছাত্রীদের জন্য বিশেষভাবে আমি তোমাদের বলতেছি, বেরিয়াম নাইট্রেট এবং সিলভার নাইট্রেট দুটি দ্রবণ বিকারক মনে রাখিও অম্লীয়মূলক পরীক্ষার জন্য। তোমাদের সিলেবাসে মাত্র তিনটি আছে, ক্লোরাইড, কার্বনেট এবং সালফেট। সিলভার নাইট্রেটের জন্য সিলভার ক্লোরাইড, সিলভার নাইট্রেটের সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ হবে যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে স্বচ্ছ দ্রবণ হবে, আর বেরিয়াম নাইট্রেট দিয়ে
বেরিয়াম কার্বনেট এবং বেরিয়াম সালফেট উভয়ের সাদা অধক্ষেপ হবে। তবে HCl দিলে যদি কার্বন ডাইঅক্সাইডের মতো বুদবুদ গ্যাস হয় তবে সেটা কার্বনেট, আর যদি কোনো অ্যাসিডে ইনসলিবল হয়, অদ্রবণীয় থাকে অধক্ষেপগুলো, তাহলে সেটা হবে সালফেট। এই গেল ক্লোরাইড, কার্বনেট, সালফেট এর শনাক্তকরণ পরীক্ষা। আশা করি তোমরা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনলেই নিজেদের আত্মবিশ্বাস তোমরা সৃষ্টি করতে পারবে। অযথা তোমরা অন্যের উপর ভর করে নিজের আত্মবিশ্বাস নষ্ট করে হতাশায় ভুগবে না। অম্লমূলকের জন্য দুটি বিকারক তোমরা মনে রাখতে পারবে না? নিশ্চয়ই পারবে। একটা হলো বেরিয়াম নাইট্রেট, একটা সিলভার নাইট্রেট, দুটাই নাইট্রেট। সিলভার নাইট্রেটের জন্য সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ, যা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের স্বচ্ছ দ্রবণ হবে। আর বেরিয়াম নাইট্রেট কার্বনের জন্য বেরিয়াম কার্বনেট, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে কার্বন ডাইঅক্সাইড বুদবুদ গ্যাস হবে। আর সালফেটের জন্য বেরিয়াম সালফেট, যে কোনো অ্যাসিডে ইনসলিবল হবে, অদ্রবণীয় থাকবে। তোমাদের সকলকে ধন্যবাদ।